ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেটা হলো খানায়ে কাবা। সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে কোনো মানুষ ছিল না, এই জন্য আদম আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে অথবা জিন্নাতদের মধ্যে সহযোগিতা নিয়ে আদম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন। এইভাবে আস্তে আস্তে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম আর ইসমাঈলকে বললেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, খানায়ে কাবা বানানোর পরে অবশিষ্ট যে বালিকণাগুলা আছে, এই বালিকণাগুলা তোমরা পাহাড়ের উপরে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে বালিকণাগুলা যে জায়গার মধ্যে যাইয়া পড়বে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। এই দক্ষিণ লাউতারি জামে মসজিদ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাঈলের মাধ্যমে এইখানের মধ্যে বালিকণা আসিয়া পৌঁছলেন। তারপর আল্লাহ তাআলা এই মসজিদটা আমাদের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ তাআলা এই মসজিদটা আমাদের মধ্যে বানায় নিলেন। এবার আল্লাহ বলেন, মসজিদ কার ঘর তোমরা জানো কিনা? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরা জিন আয়াত নম্বর 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর। বলেন মসজিদ কার ঘর? তো এটা কি নিজের ঘরের মতো ব্যবহার করতে পারবেন? না। এই কথাটা আল্লাহ তাআলা মসজিদের কথা কোরআন শরীফের মধ্যে 18 জায়গার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আমি আল্লাহর ঘর, আর আমি আল্লাহর ঘরের মধ্যে আমি আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কোন গায়রুল্লাহর ইবাদত এই মসজিদের মধ্যে চলবে না। মসজিদে যেভাবে ওইভাবে আসি তুমি গল্প গুজব করবে, নিজের ঘরের মতো মনে করবে, না না, এটা করা যাবে না। যেই দিন থেকে তুমি এই মসজিদের জায়গাটা মসজিদের নামের মধ্যে দক্ষিণ লাউতলে জামে মসজিদের এই জায়গাটা তোমার জায়গা ছিল, তুমি যখন রেস্টোরি করে দিলে তখন থেকে আর তোমার ঘর থাকে না, এটা আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহ বলেন, তুমি যে আমার জন্য ঘর নির্মাণ করলে, তো তোমাকে আমি কি দিব? শোনো শোনো শোনো, তোমাকে আমি আল্লাহ কি দিব? তুমি যে আমি আল্লাহর ঘর যে নির্মাণ করলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দক্ষিণ লাউতলি জামে মসজিদ তোমরা নির্মাণ করলে, বিনিময় আমি
আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা করে তোমাদের জন্য ঘর বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখরাজা আযাম মিনাল মাসজিদি, মান আখরাজা আযাম মিনাল মাসজিদি বিনাবিয়িল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানানোর পরে মসজিদের আদব রক্ষা করবে, মসজিদের মধ্যে আসিয়া নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, মসজিদ নির্মাণ করার পরে মসজিদের ময়লা পরিষ্কার করবে, মসজিদের কোন জায়গার কোন সমস্যা, ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের খানা দানার ব্যবস্থা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনাবিয়িল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জান্নাতটা আমি পরিপাটি সুন্দর করে রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস মসজিদ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, তোমাদের জন্য সর্বোত্তম ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর তোমাদের জন্য সর্বোচ্চ নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট। কেন? ওই জায়গার মধ্যে আপনার যাইয়া যায় সংসদ ভবন করে ফেলান, পার পরে পা উঠায়, আজকে এর এই সমস্যা, কালকে ওই সমস্যা, কথা বুঝছেন না? এই জন্য সর্বনিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, আড্ডাখানা, যেখানের মধ্যে আগে তো গ্রামগঞ্জের মধ্যে দোকানের মধ্যে টিভি, সিনেমা এগুলো চলত। এই জন্য দোকানপাট তোমাদের জন্য খারাপ জায়গা। তোমরা দোকানপাটের মধ্যে যাবে যখন তোমাদের জরুরত শেষ হয়ে যাবে, তো তোমরা দোকানপাট থেকে তোমরা চলে আসবে। এবার আসি মসজিদে যে আপনারা জায়গা দিয়েছেন, সিমেন্ট, বালি, রড, টাইলস, ফ্যান, এসি, এক একটা এসি 6টা এসির ব্যবস্থা হয়েছে। এক একটা এসি বিদ্যুতের যদি কিলোমিটার বাড়ানো হয় তো প্রায় 80,000 টাকার মতো পড়ে যাবে। কারা? 261 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলে, যারা মসজিদের মধ্যে দান করবে, যারা মসজিদের মধ্যে টাকা দিবে, মুসল্লির মধ্যে 4 প্রকার মুসল্লি থাকে। এক প্রকার মুসল্লি, সে মসজিদে আসবে, মসজিদে দান দিবে, মসজিদের উন্নয়নমূলক কাজ করা তার থেকে ভালো লাগবে, সে এটাকে বাহবা দিবে, সে হলো 1 নম্বর মুসল্লি। 2 নম্বর মুসল্লি, সে কি করবে? নামাজ পড়বে। 3 নম্বর মুসল্লি, সে নামাজ আদায় করবে না, আর সে মসজিদের মধ্যে দান দিলে সে তখন বলবে, আগে না, আগের কালে আমরা পার্টির মসজিদের মধ্যে নামাজ পড়েছি। ওই মুসল্লি, সে নামাজ থেকেও কিছু পাইল না, দান থেকেও কিছু পাইল না। তার জন্য প্রশ্নের উত্তর, তুমি যে প্রশ্ন করতেছ মসজিদ এত সুন্দর কিসের জন্য? মসজিদের বর্তমান এসি হয়েছে, টাইলস হয়েছে, গ্লাস হয়েছে, এগুলা হয়েছে এত সুন্দর হয়েছে। যে সমস্ত মুসল্লি বলে যে মসজিদ এত সুন্দর থাকার দরকার কি, তার প্রতি উত্তরে হলো যে তুমি যে আগে যে সমীর মুন্সির হাঁটি যাইতে বাড়ি থেকে, আগে যে তুমি এখান থেকে সমনি বাজার হাঁটি যাইতে, বর্তমান তো তুমি বাড়ি থেকে বের হওয়ার পরে তোমার জন্য গাড়ির ব্যবস্থা আছে, তো তুমি তো ওটা হাঁটি আর যাও না।
আল্লাহর ঘর মসজিদকে সৌন্দর্য দেখতে চাও না, তার মানে তোমার সাথে শয়তানের সাথে বন্ধুত্ব। এই ধরনের কিছু মুসল্লি আছে, দেখবেন হের থেকে মসজিদের কোন জিনিস হের থেকে কি লাগবে না, ভালো লাগবে না, কারণ তার মাথার মধ্যে শয়তান চেপে আসছে। কেন ভালো লাগবে না? ওই মানুষ আসিয়া মসজিদে একটু আরাম পাবে, একটু হাসি বসবে, আনন্দ পাবে, এটা তার থেকে ভালো লাগে না। যারা মসজিদে আগে আসছেন রাসূল তাদের সম্পর্কে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই বান্দারা যারা মসজিদের মধ্যে আগে আসছে, একজন ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা গফিরলাহ। যারা মসজিদে আগে আসবে, মসজিদে লং টাইম থাকবে, মসজিদে বেশি মসজিদকে আবাদ করবে, নামাজ পড়বে, একজন ফেরেশতা তার পাশে বসিয়া শুধু চোখের পানি ফালাইতে থাকবে, আর আল্লাহর দরবারে তার নামাজের পরে তার আল্লাহর দরবারে যাবে, যাইয়া আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলাহ। আল্লাহ, আজকে যে ব্যক্তি এই মসজিদের মধ্যে আগে আসছে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আপনি একটু তাকে মাফ করে দেন না। আল্লাহ বলে, কিরে ব্যাপারটা কি, তোর এত তার জন্য মহব্বত কেন? তো বলে, আল্লাহ মসজিদটা আপনার ঘর, আর আপনি তো আপনার বান্দাকে দামি হিসাবে বানাইছেন, তাকে একটু মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যা যা ফেরেশতা যা, আজকে যারা মসজিদের মধ্যে আগে আসছে তুমি বলার কারণে আমি এমনিতেই তাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যারা মসজিদের মধ্যে দান করলো, একটা টাকা টাইলসের জন্য অথবা জায়গার জন্য অথবা ইটের জন্য অথবা রডের জন্য অথবা সিমেন্টের জন্য অথবা পাশে যে বাথরুম হচ্ছে, ওযুখানা হচ্ছে, এটার জন্য দিল, সে কি পাইল? আল্লাহ তাআলা বলেন, মাসাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যে ব্যক্তি মসজিদের জন্য 1 টাকা দিল, তো আমি আল্লাহ তাআলা এই 1 টাকার বিনিময় আমি আল্লাহ তাআলা তার জন্য একটি বীজ আল্লাহ রাস্তায় রোপণ করে দিই, একটা ধান আল্লাহ রাস্তায় রোপণ করে দিই। এই একটা ধান থেকে 7টা শীষ বাইরে হইল, 7টা ছড়া বাইরে হইল, প্রত্যেকটা ছড়ার মধ্যে 100 করে ধান ধরলো, তাহলে আল্লাহ রাস্তায় 1 টাকা দেওয়া। আর মসজিদের জন্য মোট চালের যে ব্যবস্থা করা সামনে হচ্ছে, এই মোট চাল যারা দিবে, প্রত্যেকটি মোট চালের মধ্যে তারা একটা মোট চাল দেওয়া মানে সে আল্লাহ রাস্তায় একটা দান রোপণ করলো, বিনিময় একটা মোট চালের বিনিময়ে সে 700 টাকা 700 মোট চাল সে আল্লাহ রাস্তায় দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা দিলে কি পাবেন? 1 টাকা দিলে 700 টাকা দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবার আল্লাহ তাআলা তারপরে আমাদেরকে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা,
বলবে না না না, তোমার মৃত্যুর সময় চলে আসছে, আর 1 সেকেন্ডের জন্য তোমাকে কি করা যাবে না, অবকাশ দেওয়া যাবে না। মৃত্যুর সময় চলে আসলে মানুষকে আর 1 সেকেন্ডের জন্য থাকার জন্য দেয় না। কিন্তু একটা কিতাবের মধ্যে আসছে, হযরতে দাউদ আলাইহিস সালাম তার যমুনায় একটা কিতাবের মধ্যে আসছে, দাউদ আলাইহিস সালাম মসজিদের মধ্যে তার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। মালাকুল মউত সরাসরি দাউদ আলাইহিস সালামের কাছে আসলো, আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন, ব্যাপারটা কি, কেন আসছো? বলে, আমি মালাকুল মউত, আপনার জান কবজ করতে আসি নাই। আপনার এই মজমার মধ্যে, এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি আছে, আর মাত্র 2 মিনিট পরে তার জানটা কবজ করব, আল্লাহ নির্দেশ দিয়েছে, এই জন্য আসি। এবার মালাকুল মউত এই কথা বলার পরে এবার একটা হযরতে দাউদ আলাইহিস সালাম এদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা এখন বাড়ির মধ্যে চলে যাও। তার উম্মতদেরকে ছেড়ে দিলেন। এরা এখন যখন বাইর হয়েছে, একটা ভিক্ষু রাস্তার মধ্যে, সামনে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় হওয়ার পরে সে বলতেছে, আমি তো ভিক্ষু, কে আছো, আমাকে কিছু দিবে? এবার যার নামটা লিপিবদ্ধ হয়ে গেছে 2 মিনিট পরে সে মারা যাবে, তার পকেটে 6 দিরহাম ছিল, সে এই 6 দিরহাম এই ভিক্ষুককে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার এই মালাকুল মউত আল্লাহ তাকে ডাক দিয়া বলেন, হে মালাকুল মউত, যার নামটা 2 মিনিট পরে তুমি যার জানটা কবজ করতে, এর জান আর এখন কবজ করা যাবে না। বলে, আল্লাহ কেন? বলে না, আমার জন্য এই ভিক্ষুককে 6 দিরহাম দিল, আমি আমার এই বান্দাকে 60 বছর বিনিময়ে তাকে হায়াত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার দান করলে হায়াত কি হয়? বৃদ্ধি হয়। দান করলে হায়াত বাড়ে। এবার আপনি চিন্তা করেন, আপনি কি দান করবেন না দান করবেন না? এই জন্য আমরা দান করার জন্য চেষ্টা করব। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যেই ঘরের মধ্যে ভালো জামা কাপড় ছিলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই উত্তম জামাটা একদিন এক ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক বলে, আপনি আমাকে নতুন জামা দিয়েছেন, আপনি পুরান জামা কেন গাদ দিয়েছেন? তিনি বলে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেই জিনিস বেশি মহব্বত করো, তুমি ওই জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দাও, বিনিময় আল্লাহ তোমাকে আরো ডবল দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আসি মসজিদের আদব সম্পর্কে। এলাকায় আমরা বসবাস করি, আমাদের সাথে একে অপরের সাথে একটু বিবাদ সৃষ্টি হতেই পারে, যেহেতু আমরা মানুষ। কিন্তু আল্লাহ বলে, আমার ঘর মসজিদ নিয়ে কেউ এই মসজিদে আসা, কাউকে এই কথা বলা যে তুমি এই মসজিদের মধ্যে আসতে পারবে না, এটা কোনো ব্যক্তি কি কাউকে বলতে পারবে? আমরা আয়াত ধরি, সূরা বাকারা আয়াত নম্বর 114। আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওয়ামান আযলামু, ওই ব্যক্তির থেকে জালেম আর কে হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দেয়। কথা বলছেন নি? তাহলে মসজিদ আপনি টাকা দিলেও
আপনি মসজিদ করে দিলেও কাউকে এই কথা বলতে পারবেন না যে মসজিদে তুমি আসতে পারবে না। আল্লাহ বলে তাহলে তুমি যালিম। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলে যে মসজিদে আসতে বাধা দিবে সে জালেম এবং তার শাস্তি দুনিয়ায় আখিরাত দুই জায়গার মধ্যে হবে। এই জন্য মসজিদে আসতে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। এটা বলতে পারবেন না যে এটা আমাদের বাড়ির দরজায় মসজিদ, এখানে তুমি ঢুকতে পারবে না, এখানে আমার টাকা বেশি। তাহলে আল্লাহ বলে সে হলো প্রকৃতপক্ষে জালেম। এবার আমরা আসি এই মসজিদের আদব সম্পর্কে। মসজিদের আদব কি? মসজিদের আদব হলো হাদিসের মধ্যে মসজিদের আদব 8টা আসছে। 1 নম্বর, মসজিদে আসার সময় সুন্দর জামা পরিধান করে মসজিদে আসা। 2 নম্বর, মসজিদে ঢোকার সময় কি করা? ডান পা দিয়ে প্রবেশ করা, ঢোকা এবং দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা। একসাথে উলামায়ে কেরাম বলে মসজিদে ঢুকতে 5টা কাজ। একসাথে দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মাসজিদ। যদি এতটুকু না পারেন তাহলে কি পড়বেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ কি ধরেন? হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার উপর রহমতের দরজা আল্লাহ আপনি খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য রহমতের দরজাটা আপনি খুলে দেন। ঢুকতে এই দোয়া করবেন। তাহলে কয় নম্বর? 3 নম্বর গেছে আমাদের দোয়া পড়া। 4 নম্বর, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ পড়া। 5 নম্বর, মসজিদে প্রবেশ করার পরে তাড়াহুড়া না করা। আমরা তো কার আগে কে নামাজ পড়ি, কত আগে যাইতে পারি, কত কিলোমিটার বেগে। শয়তান আমাদেরকে শুধু ওয়াসওয়াসাই দিতে আসে। হুজুরে সালাম ফিরান শেষ আর সুন্নতের দরকার নাই, কার আগে কে যাইতে পারে। তাহলে তাড়াহুড়া মসজিদে আসি, তাড়াহুড়া করা যাবে না। 5 নম্বর, মসজিদে আসি তাড়াহুড়া করা যাবে না। 6 নম্বর, মসজিদে ঢোকার পরে কথাবার্তা বলা যাবে না। দুনিয়াবি কথাবার্তা বলা স্বয়ং সম্পূর্ণ হারাম। মসজিদের উন্নয়নমূলক কাজ করা ছাড়া, কথা বুঝছেন, উন্নয়নমূলক কাজ করা ছাড়া বা যেটা একদম জরুরি এই কথাও বলা যাবে না। এই ফ্যান দাও, লাইট দাও, এটা করো, এটা করো, কথা বুঝছেন। জোর আওয়াজে কোনো কথা বলা যাবে না। 6 নম্বর। 7 নম্বর, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। 8 নম্বর, যে পরে আসছে সে পরে করবে। পরে আসনেওয়ালা কোনো ব্যক্তি কাউকে ডিঙ্গায়া এক পাশ ওই পাশ করে একদম সামনের কাতারে চলে যাওয়া, এটা মসজিদের আদবের খেলাফ হয়। মসজিদের আদব রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। এবার আসেন, বিগত সপ্তাহে আমাদের একজন মুরব্বী আমাদেরকে প্রশ্ন করেছেন যে মসজিদে নাবালেগ মাসুম বাচ্চারা কি আসতে পারবে? আমার কথাগুলো রেকর্ড হচ্ছে এবং এটা ফেসবুক, ইউটিউবের মধ্যে প্রত্যেক সপ্তাহ ছাড়া হয়। আপনারা ভুল জানাচ্ছে, আমার আরো বড় বড় লোকের সাথে এখানে অ্যাড আছে 5000 উপরে, এবং ইউটিউবে অনেক ওলামায়ে কেরামের সাথে অ্যাড আছে। আপনার ভুল জানাচ্ছে, ওনারা আরো আগে বুঝবেন যেহেতু এগুলো ছাড়া হয়। এবার আসেন, মসজিদে কতটুকু বাচ্চা ঢুকতে পারবে? হাদিস ধরি, নাসাই শরীফের 141 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন এশারের সময় মসজিদের মধ্যে প্রবেশ করলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছিলেন, তাকে কোলে করিয়া মসজিদ
করে হাসানকে একদিকে বসায় রাখলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে। তখন প্রথম রাকাত যখনই তিনি সেজদা দিলেন, প্রথম সেজদা, তখন প্রথম সেজদার মধ্যে তিনি সেজদার তাসবিহ 7 বার বলার পরে উঠে গেলেন। দ্বিতীয় সেজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লং টাইম সেজদার মধ্যে ছিলেন। লং টাইম থাকার পরে যখন তিনি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কি কোনো ওহী আসছে? আপনি কেন দ্বিতীয় সেজদার মধ্যে এত লং টাইম সময় অতিক্রম করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় সেজদার মধ্যে গেলাম, তখন হযরত হাসান আমার কাঁধের মধ্যে উঠিয়া ভর করিয়া বসে রয়েছেন। আমি তখন এই জন্য তাকেও সরাই নাই, আমি দ্রুত আর সেজদার থেকে উঠি নাই। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যে হাদিসের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট নাতিকে মসজিদের মধ্যে এনেছেন। এবার কত বয়সী লোককে, কত বয়সী ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের মধ্যে আনতে পারবেন না, এই সম্পর্কে রাসূল কোনো হাদিস উল্লেখ করে নাই। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস উল্লেখ করেন নাই, এই হাদিসটা আমরা আর বানায় বলতে পারি না। তবে কিছু উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন এটা স্বয়ং সম্পূর্ণ উলামায়ে কেরামের দলিল দেওয়া যাবে না, কারণ কিছু মুফাসসিরিনে কেরাম বা উলামায়ে কেরাম বলছেন যে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসার কারণে নামাজের খলল হবে, তাদেরকে না আনলে ভালো। এটা হলো উলামায়ে কেরামের একান্ত যুক্তি। এই জন্য আমরা যারা আমাদের সন্তান আসতে বাধা নেই, যারা আমাদের সন্তানগুলো ছোট ছোট নাবালেগ মাসুম বাচ্চারা আসবে, এরা যদি এখন থেকে না শিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে কি করবে? মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমরা তাদেরকে নামাজের জন্য ইনভাইট করবে, ডাক দিবে 7 বছর বয়স থেকে, আর 10 বছর বয়সে তাদেরকে বেতের আঘাত করো। এই জন্য আমরা যদি এখন থেকে তাদেরকে নামাজ না শিখাই বা আমাদের সাথে মসজিদের মধ্যে না আনি, তাহলে কি হবে? এরা একদিন নামাজ ছেড়ে দিবে। এই জন্য বিতর্কের মধ্যে কোনো জিনিস না যাইয়া আমরা যারা আমাদের সন্তানদেরকে আনবো, আমরা আমাদের পাশে তাদেরকে রাখবো, যাতে করে এরা অন্যদের নামাজ ডিস্টার্ব না করে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি